মানে টয়লেটের কাছে যাই নেই, পেটে তো জায়গা থাকে না, খাবো কেন, সুন্দর একটা পায়খানা তা হইতো না। তা হয়তো না। না। আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে আপনার টয়লেট ক্লিয়ার হবে না। এখন তো দোকানতে যাইতে যেতে মানে হয়ে যা, চাপ দিলেই যাই চলে। পরে বিশ্বাস হলো কেমনে? খাইয়া দেও পাইলাম, উপকার পেয়েছি দেখে তো মানে অন্ধকার ডিল মারছি। 10-এর ভিতরে কত দিবেন এটারে? আমি আমার মতে 10-এর মধ্যে 10ই। প্রশান্তি সোনা পাতাটা যে খাইতেন, খাওয়ার আগে আপনার এই টয়লেট জনিত কি সমস্যা ছিল আপনার? এই টয়লেটেরই টয়লেট হয় না, 4-5 দিন পর পর একটু হইতো আর কি। তো এটা খাওয়ার পরে এখন মানে খাইলেই হয়, আবার বন্ধ করলে না খেলে হবো না। একদিন খাবো না, 2 দিন খাবো, 3 দিন খাবো না খেলে হবে না, প্রতিদিন খেতে হয়। মানে কতদিন গ্যাপ দিলে আর হয় না। 2-3 দিন যে টয়লেট হইতো না, শক্ত হইতো মানে হয়তোই নেই, মানে টয়লেটের কাছে যাই নেই। টয়লেটে গেলে একটু মানে ফিলিংস না আসার কারণেও আপনার কি আর কোনো সমস্যা হইতো? অন্য কোনো ঘুম কম হয়, তার খাবারও মানে ওরকম খাই না আর কি। পেটে তো জায়গা থাকে না, খাবো কেমনি। খাবেন কি? এমনি মাংস টাংস কি খান না? মাংস পছন্দ আর দেশি মুরগি। দেশি মুরগি। তো গরুর মাংস তো নিষেধ, ডায়াবেটিস নিষেধ, কিন্তু আমার প্রিয় খাবার এটাই। ওই চিংড়ি মাছ, ইলিশ মাছ দুটোটাই নিষেধ, দুটোটাই আমার খাইতে হবে, অন্য কোনো মাছ খাইতে পারি না। যখন আপনার এই 2-3 দিন টয়লেট হইতো না, তখন গ্যাস হয়ে থাকতো এরকম? মানে জায়গায় হইতো না, কোনো হইতো না, অন্য কিছু খাওয়ার পানি খাওয়ার মতো থাকে না। পেট বাড়ি হাইটে যেতে চা, এখনো যদি পেটে কোনো ব্যথা করতো টয়লেট ক্লিয়ার না হলে? করতো, এখন করে। আগে প্রেশার টেশার বুঝতাম না, কিন্তু এই যে 3-4 মাস ধরে প্রেশারের বুঝতেছি আর কি, হাই প্রেশার। আপনি ঘুমটা যেন কেমন হয় বলছিলেন? যতটুক দরকার ততটুক খান আর কি। পানি খান কয় গ্লাস দিনে? মোটামুটি খেয়ার কি 2-3 গ্লাস। বিদেশে যখন ছিলেন তখন কি আপনার রাত জাগা হইতো? মাঝে মধ্যে আর কি, সপ্তাহে 2-3 দিন। টয়লেটে যখন আপনি 2-3 দিন পরে যখন যাইতেন, যখন প্রশান্তি সোনাপাতা খাওয়ার আগে কি আপনার 2-3 দিন পরে টয়লেট হইতো? হ্যাঁ। তখন কিরকম হইতো? হালকা মানে একটু হইতো, শক্ত হইতো আর কি। হইতো না একবারে যে সুন্দর একটা পায়খানা তা হইতো না। তা হইতো না। মানে একটু ব্যথা লাগতো, কিন্তু ওরকম যে ফেরা যাবা হয় এরকম নাই, একটু লাগতো আর কি, কষ্ট লাগতো আর কি, ইজি ভাবে আসতো না। তো 2-3 দিন পরে একবার টয়লেট হইতো, এরপর টয়লেট ক্লিয়ার হইতো না, তখন কেমন লাগতো? খারাপ লাগতো। আচ্ছা। এখনো তো এই যে আজকেও তুই বলতেছে সারা জীবন এইগুলো খাবে নাকি, ডাক্তার কাছে আমি, কিন্তু ডাক্তার কাছে গেলে তো কিছু যে দেয়, রিভিউ দেয় যে এরকম 10-15 হাজার টাকা ভাঙার পরে আবার এই যে আপনাদের মতো ইয়ার কাছে আসছে, মানে তার বুঝাই। ডায়াবেটিস যাদের হবে তাদের পেটের পাকস্থলীর যে গতি, যে কাজ, এটা দুর্বল হয়ে যায়, যার কারণে আপনি যা খাচ্ছেন সে ঠিক মতো এটাকে পাস করতে পারতেছে না। আর এই কারণে আপনার খাবারগুলো এখানে আটকে যায়। এখন এটার একটা ফোর্স দরকার হয়, এই ফোর্সটা হচ্ছে আপনার আমাদের এই প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডার। ঘুম না হওয়ার মেন কারণ হলো টেনশনে আছি, অনেক টেনশন। হ্যাঁ, আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে আপনার টয়লেট ক্লিয়ার হবে না। এখন রাত্রে কখন খান আপনি এটা? হলো খাবার পরে খাই। আর সকালে কখন আপনার এটা ক্লিয়ার হয়? ফজরের সময় হয়, আবার একটু পরে হয়, দিনে 2-3 বার 4 বার যাওয়া হয় কতদিন। গ্যাস ফুলে থাকতো, ওইটার কি অবস্থা এটা খাওয়ার পরে? ওই যে টয়লেট হলে একটু কমে, শান্তি লাগে। 4 দিন পরে হয়তো এতটুকু, এখন একদিনে এতটুকু হয়। হ্যাঁ। তাহলে হইতেছে না। আগে সময় লাগতো কতটুকু আর এখন সময় লাগে কতটুকু? এখন তো দোকানতে যাইতে যেতে মানে হয়ে যায়, চাপ দিলেই যাই চলে। পরে এখানে কয় মিনিটের মধ্যে বের হয়ে আসেন? 2-4-5 মিনিটের মধ্যে। 5 মিনিট। আপনি আমাদের এই প্রোডাক্টের সন্ধান পেলেন কিভাবে? মোবাইল থেকে। পরে বিশ্বাস হলো কেমনে? খাইয়া দেও পাইলাম, উপকার পেয়েছি দেখে তো মানে অন্ধকার ডিল মারছি। প্রশান্তি সোনাপাতা মিক্স পাউডারটা যদি বলতেন যে আপনি যদি কারো যদি বলা হয় 10-এর ভিতরে কত দিবেন এটার? আমি আমার মতে 10-এর মধ্যে 10ই। আগে আল্লাহ তারপরে এটা সমস্যার সমাধান করছে, আমি অন্যগুলো খেয়ে দেখছি, মানে এটার সাথে তাদের কোনো তুলনা হয় না। আপনি অন্য একটা মানুষের সাজেশন দিলে কি বলবেন এটা সম্পর্কে? আর কোনো কিছু না করে, যাচাই বাছাই না করে এই জিনিসটাই খায়। আমি সাক্ষাৎকারটা দিব কিছুদিন, আমি খুবই পাইছি। হ্যাঁ, আমি যে উপকার পাইছি, মানে খুবই উপকার পাইছি। এই রোগে যারা ভুগতেছে তারা যেন এই ওষুধটা খায়। আপনি যে কথাগুলো যে বললেন আমাদের কাছে, এই কথাগুলোর ভিতরে কি সম্পূর্ণ সত্য কথা ছিল? সম্পূর্ণ সত্য কথা, এটা মনের কথা আমার। একটা মনের কথা? হ্যাঁ, হ্যাঁ। কোনো কিছু বানায় বলছেন না তো? না।